ফুরফুরা শরীফের মাজারগুলির মধ্যে অন্যতম হচ্ছে এই হুসাইন বুখারী গাজীর মাজার শরীফ। তার সামনেই আমরা রয়েছি। এখানেও কিন্তু প্রচুর যারা এই ইসালে সবে আসেন, 3 দিন ব্যাপী এই যে ইসালে সব, এখানেও বহু মানুষ তারা আসেন পুণ্য লাভের আশায়। এবং সেখানে দেখতে পাচ্ছেন এই যে হুসাইন বুখারী গাজী মাজার শরীফ, সেটাকেও নতুন করে রং করা হয়েছে এবং সুন্দর করে সাজানো হয়েছে। কারণ আপনারা জানেন ইসালে সব, সেই কারণেই প্রচুর মানুষ আসবেন। তাদের যাতে সুন্দর পরিবেশ এবং সমস্ত কিছু দেয়া যায়, তার কারণেই এই পীরজাদারা রয়েছেন, পীর সাহেব রয়েছেন, সেই সমস্ত বিষয়গুলো তারা দেখছেন। অন্যতম পীরজাদা আমাদের সাথে রয়েছেন আফতাবউদ্দিন হুজুর। কি বলবেন, মানে এই যে হুসাইন বুখারী গাজী, তাকে মানুষ তার টানে কেন এখানে ছুটে আসে? প্রথমে আপনাদের ডিএনএ বাংলাকে আমি উইথ হার্ট অ্যাপ্রিসিয়েট করি। আমি শুধু আপনাদের নয়, ফোর্থ পিলার অফ কনস্টিটিউশনকে আমি আলাদা রেসপেক্ট করি। তো আপনাদের শুভেচ্ছা বার্তা, ভিউয়ার্সদেরকেও শুভেচ্ছা বার্তা জানাচ্ছি ফুরফুরা শরীফ মুজাদ্দুজ্জামান আল্লাহ হযরত দাদা হুজুর পীর রহমাতুল্লাহ আলাইহির দরবার থেকে, বিশেষত আল্লামা পীর হুজুর হযরত সৈয়দ হোসেন বুখারী গাজী রহমাতুল্লাহ আলাইহি। ইনি এর যে ইতিহাস আছে সেটা অনেক সময় সাপেক্ষ। মূল বিষয়টা বলছি, উনি এখানে এসেছিলেন ইসলাম দিন শরিয়তের ক্ষেত্রে এসেছিলেন। তো হোসেন বুখারী গাজী রহমাতুল্লাহ এসেছিলেন, 4 শহীদান হুজুর গঞ্জের সোহাদা শাসুর ইনারা সব এসেছিলেন। আমার মুজাদ্দেদ জামান পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাই, আমার 5 নানাজান 5 হুজুর কেবলা, ইনারা এসেছিলেন। মূল হচ্ছে তাহাফুজ দিন খেদমতে খালক, মানব সেবা, জনকল্যাণমূলক কাজ এবং দিন ইসলামের হেফাজত, এবং বিভিন্ন রকম ইসলামিক মসজিদ, মাদ্রাসা, মক্তব, খানকা, দরসগাহ, এই সমস্ত প্রতিষ্ঠান তৈরি করা। তো ইনার পূর্বপুরুষরা সব এখানে আছেন। তার উত্তরসূরি হিসেবে আমরা আছি। সৈয়দ খানদান যেটা বলা হয়, সৈয়দিয়া দরবার যেটা বলা হয়, এটা ফুরফুরা শরীফ মূল দরবার। আর এখানে মানে আমার মুরব্বীরা সব সৈয়দ খানদান এখানে, যার জন্য সৈয়দিয়া দরবার বলা হয়। তো হোসেন বুখারী গাজী রহমাতুল্লাহ উনি যেটা করেছিলেন, মানব সেবা, ইউনিটি, একতা, ভ্রাতৃত্ব, ভালোবাসা, মেলবন্ধন, সব ধর্ম বর্ণের সঙ্গে কিভাবে রিলেশন থাকবে এবং সবের মধ্যিখান দিয়ে মানুষের কিভাবে সেবা করা যায়, অসহায়ের কিভাবে পাশে দাঁড়ানো যায়, এভাবে তিনি কাজ করেছেন। তারপরে মুজাদ্দেদ জামান, যে মাসলাকে মুজাদ্দেদ জামান বলা হয়, একটা নীতি আদর্শের উপরে মুজাদ্দেদ জামান সিলসিলা চালু করলেন। এবং ওনার সমস্ত খলিফা ইজাম বা মূল যারা শিষ্যরা, তাদের আল আওলাদ বংশধর মিলে আজকে এপার বাংলা, ওপার বাংলা, আসাম, বাংলাদেশ তথা সারা বিশ্বে বিশাল বড় একটা ছড়িয়ে আছে, একটা নেটওয়ার্ক আছে। সেই নেটওয়ার্কের মূল কাণ্ডারি মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর রহমাতুল্লাহ আলাইহি, এবং ওনার 5 কলিজার টুকরা, মানে ওনাদের মেয়ের পক্ষ আমরা আর কি। তো 5 হুজুর কেবলা ওই একই সেবা করেছেন যেটা আমরা করে যাচ্ছি। ওনাদের একটাই ছিল মানব সেবা, সুফিজম, আত্মশুদ্ধি, কলবের ট্রিটমেন্ট, মানুষের সঙ্গে ব্যবহার, এবং নিজের ধর্মের উপরে দাঁড়িয়ে কিভাবে জনকল্যাণমূলক কাজ করা যায়, মানুষকে ভালো বার্তা দেওয়া, এটাই হলো আমাদের মূল কাজ। এই যে লক্ষ লক্ষ কিছু কম বেশি যেটা মানুষ হয়, পুরানো অ্যানালাইসিস বলছি, 3 দিনে ধরুন কিছু কম বেশি, এক দিনে বলছি 40-50 লক্ষ মানুষ আসবে। তো 40-50 লোকের 40% মানুষ এই সৈয়দিয়া দরবারে হোসেন বুখারী হুজুর এখানে আসেন। তারা আসেন, জিয়ারত করেন, সমস্ত পীরের আওলাদরা এখানে আছেন, নাতি পোতা সব এখানে আছেন, তাদের আলাপ দেখা করেন, তাদের তালিম নেন, শিক্ষা নেন। এবং ফজরের নামাজের পরে একটা হালকায় জিকির, তালিমে জিকির হয়, এবং 5 ওয়াক্তের নামাজ যেটা হয় বড় জামাত, এটা হয়, এবং ফজরের নামাজ এবং মাগরিবের নামাজের পর হয়। আর কি হয়, কোরআন পাক তেলাওয়াত হয়, এবং বিষয়ভিত্তিক তাকরির হয়, আলোচনা হয়, বিষয় ভিত্তিক সব বিষয় মিলে। আর আমাদের এই অনুষ্ঠানে শুধুমাত্র মুসলিমরা আসে তা নয়, সব ধর্ম বর্ণের মানুষের জন্য উন্মুক্ত দ্বার। সবাই আসেন, তারাও অ্যাপ্রিসিয়েট করেন, তারাও তাদের জায়গা তারা ঘুরে। আমাদের কাছে বহু মানুষ আসবেন, শুধু বাংলাদেশ নয়, সৌদি আরব থেকে লোক আসেন, বিভিন্ন মানে আদার্স কান্ট্রি, হ্যাঁ, বিদেশের লোক আসেন। তারা আসেন, জিয়ারত করেন। তারা অ্যাকচুয়ালি এই 3টে রাত তারা ঘুমাবার টাইম পায় না, তারা ঘোরেন আর জিয়ারত করেন, জেকের করেন, তসবিহ পড়েন, আল্লাহর এই সমস্ত মনীষীদের মাজারগুলোতে যায়। কেন, এই ফুরফুরা তথা ভারতের মধ্যে এই মুসলিম তীর্থভূমি দ্বিতীয় বৃহত্তম বলা হচ্ছে। এখানে যে এই ফুরফুরার রত্ন বঙ্গপুত্র পীর আবু বকর সিদ্দিক শুয়ে আছেন, তেমন শুয়ে আছেন পীর আবু বকর সিদ্দিকের এই দরবারে তার 5 কলিজার টুকরা। এখানে শুয়ে আছেন আল্লামা হোসেন বুখারী গাজী রহমাতুল্লাহ আলাইহি। এখানে শুয়ে আছেন এই দরবারে যিনি মুরব্বী ছিলেন, তিনি হচ্ছেন আল্লামা পীর সৈয়দ সাহেব হুজুর, তিনি শুয়ে আছেন। এখানে শুয়ে আছেন ওনার বড় সাহেব যেটা আল্লামা পীর সৈয়দ গোলাম সরওয়ার সাহেব। আচ্ছা, একটু পিছনেই আল্লামা পীর সৈয়দ নিয়ামত হোসেন সাহেব, বাগানবাড়ি, ওখানে বহু মানুষ যান, ওখানে আল্লাহর মাজার আছে। এইরকম সারা ফুরফুরা তথা 10-12 কিলোমিটার জুড়ে শুধু পীর, মনীষী, ওলিয়া উলিয়া, গৌস কুতুব, আবদাল। এই জায়গাটা মানে দাদা হুজুরের মাজার শরীফ থেকে কত কিলোমিটার হবে? দেখো 1 থেকে 1.5 কিলোমিটার হবে ঢিলাছড়া দূরত্বে। ওই জন্য সমস্ত মানুষ যারা আসে তারা এই মাজারটা কিন্তু ছেড়ে যায় না।
সব রকম ব্যবস্থা আমরা যতটুকু পারি আমরা এখানে করি। অজুখানা, গোসলখানা, মানুষকে পরিষেবা দেওয়া, বসা, তাদের সম্যক যতটা পারি মেহমান নামাজি আমরা নিজেরা নিজের মতো মানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করি। মানে একভাবে চলবে। আপনারা তো আসেন, আর আসে দেখতে পাবেন কি হারে মানুষ আসছে, জিয়ারত করছে এবং কিভাবে ওখানে খাওয়ানো চলছে। আমাদের সবাই আমরা খাওয়া দাওয়া করি। যাক, এই দরবার থেকে মানুষকে একটাই বলবো, আপনারা খোলা মন নিয়ে আসুন। এখান থেকে যে শিক্ষা মুরব্বীরা দেবেন, যা বর্তমান বয়োজ্যেষ্ঠ মুরব্বী, আমার মামারা, মামাতো ভাইরা যারা সব মুরব্বীরা আছেন, তারা যা শিক্ষা দেবেন সেটা নিয়ে তারপর আমল করুন। যদি এইটা নিয়ে চলতে পারে, এত দ্বন্দ্ব, এত বিভেদ, এত মানে মুখ চাওয়াচাও এটা হবে না। আর আপনারা এমনিই জানেন, ভারতের আকাশে একটা কালো মেঘ দেখা দিয়েছে। এই মেঘটা চাইছে শুধু বৃষ্টি দিতে নয়, বৃষ্টি দিতে চাইছে এবং বিদ্যুৎ চমকাতে চাইছে, চমকে সাধারণ মানুষকে হিংস্রের দিকে নিয়ে যেতে চাইছে। তো ভারতের মাটি সম্প্রীতির মাটি, ইউনিটির মাটি, ভালোবাসার মাটি। এই মাটিকে আমরা রক্তাক্ত হতে দেব না। আমরা সব ধর্ম বর্ণের মানুষ যেমন মিলেমিশে কাঁধে কাঁধ মিলে আছি, ছিলাম, ইনশাল্লাহ থাকবো। তো বুঝতেই পারছেন, আমরা এতক্ষণ কথা বলছিলাম পীরজাদা হুসাইন আফতাবউদ্দিন হুজুরের সাথে, এবং তিনি যেমনটা বললেন, এই যে মাজার শরীফ মূলত হুসাইন বুখারী গাজী তার মাজার শরীফ, এবং এই মাজার শরীফেও দাদা হুজুরের মাজার যেমন জিয়ারত করা হয়, পাশাপাশি এখানেও কিন্তু যারা ভক্ত মুরিদ আসেন তারা এখানে এসেও জিয়ারত করেন। পাশাপাশি যে নামাজ, সেই নামাজগুলোও কিন্তু এখানে হয়, এমনটাই কিন্তু পীরজাদা আফতাবউদ্দিন তিনি জানালেন। এবং তিনি একটি সম্প্রীতির কথাও বললেন যে এই ইসালে সওয়াবের দিনগুলিতে একদিকে যেমন তারা নামাজ বা এই জিকিরে মজলিস এগুলো করছে, পাশাপাশি সর্বধর্ম সমন্বয়ের যে বার্তা, সেই বার্তাও তারা কিন্তু এই সালের এই 3টে দিন থেকে দিচ্ছেন, এমনটাই বলছেন পীরজাদা আফতাবউদ্দিন। আপনারা কি বলবেন এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করেন কমেন্ট বক্স। এরকম আরো খবর নজর রাখবেন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা, সবার মনে সবার ফোনে।